বাংলাদেশের মানুষ চারদিকে তাকিয়ে আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন। তারই প্রেক্ষিতে আজকে জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা একটি আনন্দ মিছিল বিশ্ববিদ্যালয়ে করেছে। আপনারা জানেন, দীর্ঘ 17 বছর তিনি দেশের বাইরে চিকিৎসার জন্য অবস্থান করছিলেন। স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা তাকে দেশে ফিরতে দিচ্ছিলেন না। অবশেষে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে আকাশের দিকে তাকিয়ে আছে কখন জনাব তারেক রহমান আসবেন। ইনশাআল্লাহ তারেক রহমান আসার পর আগামী 12 ফেব্রুয়ারি জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করবেন। সংগ্রামী ভাই ও বোনেরা, গত কয়েকদিন থেকে দেখছি রাকসু নামক নেতৃবৃন্দরা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল পরিবেশে তৈরি করার জন্য পায়তারা শুরু করেছে। তারই ধারাবাহিকতায় গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রের অফিসে তালা, এমনকি বিশ্ববিদ্যালয়ের ডিসি প্রভিসি রেজিস্ট্রার প্রক্টর অফিসে তালা, এগুলো বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে তারা। তারই ধারাবাহিকতায় আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে সুস্থ রাখতে একটা জানালো। রাকসুর প্রতিবাদ ফুটেজ নেতা আমাদের প্রতিবাদ নীতির উপরে বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বলেছেন, রাকসু মনোনয়নপত্র বিতরণের সময় আমরা নাকি তাকে মনোনয়ন বাধা দেওয়ার চেষ্টা করেছি। সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট কথা। আমরা প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা রাকসুর সামনে আন্দোলন করেছি। এমনকি আমরা প্রথম বর্ষে ভোটাধিকারকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। অথচ কতিপয় ছাত্র নেতা তিনি বলেছেন তাকে নাকি পুরো রাজশাহী নিয়ে আমরা রাজশাহী সহ ছাত্রদল বাধা দিতে পারিনি। ফুটেজ ছাত্র নেতাকে আমরা বলে দিতে চাই, ছাত্রদলের সাথে লাগতেছেন না, পুরো রাজশাহী দরকার নয়, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মাত্র 30 মিনিটের ব্যবধানে আপনার মতো ফুটেজকর সারাটি নাম্বারকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে সক্ষম। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।